নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই ঘূর্ণিঝড় খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গোপসাগরে কিন্তু একদম নিচের দিকে যেখানে রয়েছে অর্থাৎ ভারতবর্ষের যে পাদুচারী সেখানে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার 14 তারিখ কিন্তু এই ঘূর্ণিঝড়টি অর্ণব সেটা কিন্তু অবস্থান করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পরবর্তী সময় সেটা কোথায় আঘাত আনতে পারে এবং কোথায় এর তাণ্ডব বেশি চালাতে পারে, তার ঘন্টায় কত কিলোমিটার বেগে যখন আঘাত আনবে তার গতিবেগ কত থাকবে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে আজ কিন্তু রবিবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ রবিবার সকাল 6টা থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তার পাশাপাশি দেখে নেব আজকে জেলাগুলিতে কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু আমরা যদি নজর রাখি, অর্থাৎ সকাল থেকেই যদি আমরা আকাশের দিকে নজর রাখি, তো সকাল থেকে যা লক্ষ্য করতে পারছি সকাল 6টার দিক করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায় এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে জয়নগর থেকে শুরু করে গোসাবা, হলদিয়া থেকে বরুইপুর এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি শ্যামপুর থেকে শুরু করে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বার্লিচক এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি চট্টগ্রাম, মহেশখালী এখানে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এখানে যদি দেখি কুতুবদিয়া থেকে শুরু করে ধানচি, মহেশখালী এবং এখানে যদি রাজস্থলী থেকে শুরু করে বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত মানিকছড়ি এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি আর কিন্তু সেইভাবে কোথাও মেঘলা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা নেই, অর্থাৎ বলতে গেলে সকাল থেকে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তার পাশাপাশি যদি বৃষ্টির সম্ভাবনাটা এক নজর দেখে নিই, অর্থাৎ বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে সেটাও যদি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিই। দেখুন বৃষ্টি এবং বজ্রমুট যদি করে নিই এবং দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, তো সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে একদম উত্তরের দিকে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের উপরিভাগে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন স্নোফল অর্থাৎ তুষারঝড়ের মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে। তবে এর পরবর্তী সময় যদি দেখি পরিস্থিতি কী রয়েছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে 6টার পরবর্তী সময়ে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন 8টার দিক করে একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধানবাদ অর্থাৎ এই যে রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে রাজ্য সেখানে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ঝাড়খণ্ডে। তার পাশাপাশি যদি দেখি 9টা, 10টা, 11টার দিক করে 10টার দিক করে বন্ধুরা দেখুন আমরা যদি একবার এক নজর দেখে নিই যে 10টার দিকে কী রয়েছে পরিস্থিতি। 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ দুপুর 10টার দিক করে দেখে নেব। দেখুন বন্ধুরা 10টার দিক করে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেতুগ্রাম থেকে শুরু করে বোলপুর, তার সঙ্গে গুসকরা, তার সঙ্গে বর্ধমান, কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, তার পাশাপাশি এখানে যদি দেখি দমকা থেকে শুরু করে নলাহাটি, গদ্দা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটা বাড়ছে কি বাড়ছে না সেটাও যদি আপনাদেরকে দেখায়, অর্থাৎ 11টার দিক করে 12টার দিক করে কোনো পরিবর্তন রয়েছে কি না। 1টার দিক করে বন্ধুরা দেখুন 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, তার সঙ্গে পান্ডুয়া থেকে শুরু করে চন্দননগর, তার সঙ্গে হাবড়া, খড়দাহা থেকে শুরু করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বরুইপুর থেকে শুরু করে জগন্নাথপুর, হলদিয়া, বেলডা থেকে শুরু করে খড়গপুর এই সমস্ত জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বন্ধুরা দেখুন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের মেহেরপুর থাকছে, রাজশাহী, তার সঙ্গে ঢাকা, তার সঙ্গে খুলনা থাকছে, বরিশাল থাকছে। এর পাশাপাশি কলকাতাতেও দেখছেন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, খড়গপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি জামশেদপুরে কোথাও কোথাও ধানবাদ, তার সঙ্গে দেওঘর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টিপাতটা কিন্তু দুপুর 1টা থেকে পরবর্তী সময় 2টা, 2টার দিক করেও হতে পারে। এবং এর পাশাপাশি দেখুন বঙ্গোপসাগরের যেগুলো রয়েছে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ হলদিবাড়ি থেকে শুরু করে গোসাবা, নামখানা, পেশারগঞ্জ থেকে শুরু করে এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শ্যামনগর, তার সঙ্গে সাইলকুপা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা,
এখানে যদি আমরা আরও দেখি নলাহাটি থেকে শুরু করে যশোর, মহাদেবপুর, ঢাকা, ফরিদপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং উত্তরের জেলা যেমন দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ির পাশাপাশি পেশারগঞ্জ, পঞ্চগড়া থেকে শুরু করে কোচবিহার, তার পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে ধূপগুড়ি, জগন্নাথপুর, শীতলকুচি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বন্ধুরা দেখুন, উত্তরের জেলার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রবল হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আগামী কয়েকদিন চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং উত্তরের জেলাগুলির সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতটা দুপুর 1টার দিক করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এর পরবর্তী সময়ে যদি দেখি আমরা পরিস্থিতি, পরবর্তী সময় 2-2:30টার দিকে কোনো পরিস্থিতি আসছে কি না, তো 3টের দিকে সেইভাবে কোনো পরিবর্তন নেই। 4টের দিক করে একবার দেখে নেব। 4টের দিকে দেখুন পরিবর্তন যেটা আসছে সেখানে কিন্তু একদম উত্তরের যেদিকে জেলাগুলি, যেমন এখানে যদি দেখি আমরা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে গঙ্গারামপুর, মালদা, রাজমহল থেকে শুরু করে ধুলিয়ান, আমারপাড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দমকা, এর পাশাপাশি যদি কি রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তার সঙ্গে পেশারগঞ্জ, ঠাকুরগাঁও থেকে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রে দিনাজপুর, রংপুর, তার সঙ্গে বাগড়া, সরষেবাড়িয়া, ময়মনসিংহ, তার সঙ্গে সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া, তার সঙ্গে ফরিদপুর, সাইলকুপা, যশোর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে 5টার দিক করে যদি দেখি, 6টার দিক করে কোনো পরিবর্তন আসছে কি না, 7টার দিক করে দেখুন একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনে উত্তরের দিকে জেলাগুলি যেমন এখানে মালদা থেকে শুরু করে কালাই, তার সঙ্গে ধুলিয়ান থেকে শুরু করে বাগড়া এগুলো কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। এর পাশাপাশি রংপুর থেকে ময়মনসিংহ এগুলো থেকেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। 9টা এবং 10টার দিক করে যদি দেখি, রাত্রি 10টার দিক করে উত্তরের জেলা অর্থাৎ শিলিগুড়ি, নকশাবাড়ি থেকে শুরু করে জগন্নাথপুর, ধূপগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তবে উত্তরের জেলার পাশাপাশি দক্ষিণের জেলাতেও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেটা কিন্তু দুপুর 2-2:30টার দিক করে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা। তবে যদি বৃষ্টিপাত হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে চান তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারই সঙ্গে আমরা যদি এক নজর ঘূর্ণিঝড় যেটা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা যদি আপডেটটা আপনাদেরকে দিই, দেখুন আজকে কিন্তু সেইভাবে ঘূর্ণিঝড়টির কোনো অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরবর্তী সময়ে কিন্তু সেই ঘূর্ণিঝড়টি আবারও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আমরা যদি বায়ুর ঝাপটাতে চলে যাই তো দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এখানে কিন্তু পরবর্তী সময়ে ওই ঘূর্ণিঝড়টির রূপ নেবে। ঘূর্ণিঝড়টির রূপ কখন থেকে যদি নেয় দেখি আমরা, সোমবার থেকে কিন্তু ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে এবং পরবর্তী সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে এবং পরবর্তী সময় বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার কিন্তু এই ঘূর্ণিঝড়টি তার পূর্ণ গতি ধারণ করবে এবং পরবর্তী সময় যদি আমরা দেখি কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে এবং কোন রাজ্যের উপরে এটা আঘাত আনতে চলেছে বা কোথায় আঘাত আনতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে এই যে ঘূর্ণিঝড় সম্পর্কে আপনারা লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সরাসরি পেয়ে যান। তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই ছিল। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে। তবে কিন্তু আমরা যা লক্ষ্য করতে পারলাম আজকে কিন্তু মোটামুটি তাপমাত্রাটা যদি একবার দেখে নিই, অর্থাৎ বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা অর্থাৎ কী পরিমাণ গরম অনুভূত হতে পারে দুপুরের দিক করে যে টাইমটা সবথেকে বেশি গরম। তো যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই তুলনায় আমরা যদি দেখি তাপমাত্রাটা মোটামুটি কমই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে তাই মোটামুটি 31 থেকে 30 ডিগ্রি এবং কোথাও 28 থেকে 27 ডিগ্রি যেটা লক্ষ্য করতে পারছি যেখানে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট কম থাকবে এই কারণেই কারণ এখানে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তবে যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ 30 থেকে 35। সেইভাবে যে ভীষণ গরম অনুভূত হবে না, তবে হালকা মাঝারি গরম বা ভ্যাবসা গরম অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।